জাতীয় সংসদ ভবনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, লক্ষ্মীপুর ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, দেশে ছোটখাটো ঘটনা ঘটেছে, তবে শপথ দ্রুত হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। দলের পক্ষে যারা নির্বাচিত হয়েছেন তারা ১৭ তারিখ সকাল রবিবার বিকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তিনি একথা জানান। অ্যানি চৌধুরী বলেন, সরকার প্রধান ও দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারে না। সেই শর্তের বিষয়ে বিএনপির পদক্ষেপ কি হবে তা শপথের আগেই পরিষ্কার করবে দল। মন্ত্রী পরিষদের যে সার্বিক সহযোগিতা তত্ত্বাবধানে তিনি জানান, টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় এবং সকল প্রস্তুতি তদারকি করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার।